রাজশেখরের কাছে এবার নিজে বাড়াবাড়ির জন্য চরম অপমানিত হলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর ইন্সপেক্টরকে বলতে থাকে যে ইন্সপেক্টর আই এম সরি টু ডিস্টার্ব ইউ, কিন্তু আপনি প্লিজ এই মুহূর্তে আসুন, কারণ আমি কোনো মতেই কোনো অভিযোগ কুসুমের বিরুদ্ধে করতে চাই না এবং কুসুমের কী ব্যবস্থা হবে সেটা আমি ঠিক করে নিতে পারবো, আপনি এবার আসুন। ঠিক সেই মুহূর্তেই যখন দেবলীনা বলতে থাকে যে আঙ্কেল তুমি এটা কী করলে বলো তো, এরকম একটা অপরাধীকে তুমি বারবার করে কেন ছাড় দিয়ে দিচ্ছ, আমি সেটাই তো বুঝতে পারছি না। দিনকে দিন তো ওর এই অন্যায়ের মাত্রা আরও বেশি ছাড়িয়ে যাবে, তখন তুমি কী করবে? তখন তো ও সামলানোর বাইরে চলে যাবে, তখন লাগামহীন হয়ে গেলে তুমি কী করবে? তখন তো তুমি নিশ্চয়ই সামলাতে পারবে না, তখন নিশ্চয়ই আন্টিকেই সব কিছু বের করতে হবে। তুমি তোমার বাড়ির হবু বউয়ের গয়না চুরি করলো, সেই দোষটা তুমি ও কুসুমের দেখতে পেলে না, অথচ কুসুমকে অ্যারেস্ট করানোর জন্য আমি পুলিশ ডেকে পাঠিয়েছি, সেটা তুমি খুব ভালো করেই লক্ষ্য করলে এবং তার জন্য নিশ্চয়ই তুমি আমার প্রতি ক্ষুব্ধও হয়েছে, তোমার চোখ মুখ তো তাই বলছে। অন্যদিকে রাজশেখর বলতে থাকছে একদম চোখ দিয়ে বলি না, তোমার সকল কথা যে আমি মুখ বুঝে মেনে নেব সেটা কিন্তু নয়, কারণ আমি কিন্তু ইন্দ্রাণী নয়, আমি হলো রাজশেখর এবং আমি ন্যায়ের পথে সবসময় চলে এসেছি এবং আমি সত্যের সাথ দিই। এবং তোমার কাছে কি প্রমাণ আছে যে কুসুমি চুরি করেছে বলো তো? সামান্য কুসুমের মশলার ডিবায় এই হারটা পাওয়া যাওয়া মানে কিন্তু এটা দাঁড়ায় না যে কুসুমি এই হারটাকে ওর মশলা ডিবার ভিতরে রেখেছে, সেটা কি আসলে প্রমাণিত হয়েছে? তাহলে তুমি এসব কথা কী করে বলছো বলো তো? এটা তো ইচ্ছাকৃতভাবে ওকে ফাঁসানোর জন্য অন্য কেউ করতে পারে। এই যেমন ধরে নাও যে যারা কিনা কুসুমকে এই বাড়িতে চায় না, যারা কিনা কুসুমকে পছন্দ করে না। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে জাদুকর তুমি এরকম একটা ব্যাপার হয়ে গেলো, অথচ তুমি আমাকে এই বিষয়ে জানানোটা একদমই প্রয়োজন বলে মনে করলে না। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে দেখো দেবলীনা, তুমি যদি এই বিষয়ে মাত্রা অতিরিক্ত ছাড়িয়ে যাও তাহলে কিন্তু এইবার আমি রোশনের সঙ্গে তোমার কি ঘনিষ্ঠ সম্পর্ক আছে সেটা কিন্তু মায়ের সামনে ফাঁস করে দেবো, এবং সেটা যে আমি শুধুমাত্র মুখে বলছি সেরকমটা কিন্তু নয়, আমার কাছে কিন্তু সেটার এভিডেন্সও অবধি আছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে মা কিন্তু আমার কথা বিশ্বাস করতে বাধ্য হবে। তাই আমি বলে দিচ্ছি যে তুমি এখন যদি কুসুমকে আর একবারও অপমান করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে যখন সে রাজশেখর বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি একবার ভাবলে না যে এই ছোট্ট বাচ্চা মেয়েটার ধারা এরকম নোংরা কাজ কী করে এবার সম্ভব হতে পারে বলো তো? যেখানে এত দিন হয়ে গেল ওই বাড়িতে কাজ করছে, কই আজ অবধি তো কোনো সময় কোনো জিনিসের উপরে তোমার পারমিশন ছাড়া কোনো রকম কোনো হাত দেয়নি, তাহলে আজকে হঠাৎ করে এমন কী হয়ে গেলো ইন্দ্রাণী যে এই বাড়িতে গয়না কেনার জন্য এখানে গয়না আর দোকান থেকে লোক এসেছে এবং এই গয়নার প্রতি ওর এতটাই লোভ কাজ করলো যে ও গয়নার আর চুরি করার অবধি প্রয়োজন পড়ে গেল? ওর মধ্যে এতটা লোভ নেই যতটুকু আমি কুসুমকে চিনি। এবং তুমি ভুলে যাও না কিন্তু ইন্দ্রাণী, ও কার মেয়ে? ও হলো গিয়ে শঙ্করের মেয়ে, যে কিনা এতগুলো বছর যাবৎ আজকে আমাদের বাড়িতে কাজ করছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো তোমার কুসুমের উপরে বিশ্বাস নাই থাকতে পারে, কিন্তু অন্তত তুমি শঙ্করের উপরে তো বিশ্বাস করো। তাই আমি তোমাকে বলছি এরকম অন্যায় মুখ বুঝে সহ্য করাটাও কিন্তু পাপ। ওরা গরিব বলে সবসময় ওদের উপরে এরকম অত্যাচার করবে, সেটা ওরা মুখ বুঝে সহ্য করবে সেরকমটা কিন্তু নয়। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে হ্যাঁ ছোটো, যখন কিনা মনোজ আমাদেরকে গয়না দেখাচ্ছিল তখন তো তুইও বসে পড়লি আমাদের সঙ্গে গয়না দেখার জন্য, কই তারপর তো তোর কোনো গয়নাই পছন্দ হলো না? এতগুলো এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে তোর কোনোটাই পছন্দ হলো না? নাকি তোর কুসুমকে ফাঁসানোর জন্য অন্য কোনো উদ্দেশ্য ছিল? কোনোভাবে তুই তো সেই গয়নাটা কুসুমের মশলার বাটিতে গিয়ে রেখে আসিস নি? কিরে ছোটো, তো বন্ধুরা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।